আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পরে কিছু গাছের ভিডিও আপলোড করা শুরু করেছি। দেখেন, এখানে দেখা প্রতিটা প্রতিটা ঢালে ঢালে এটা হচ্ছে আমার একটা চেরি গাছ। খুব ফল প্রতি বছরেই ২-৩ বার করি, প্রচুর ফলন পাই। দেখেন একদম প্রতিটা ঢালে ঢালে চেরিগুলো দেখা পাওয়া। এই প্রতিটা ঢালে ঢালে ফলগুলো দেখেন, মাশাআল্লাহ। নিচের দিকে দেখেন কি পরিমাণ এসেছে। এই দেখেন নিচের দিকটাই দেখাও, দেখেন কতটুকু চেরি এখানে হয়েছে, মাশাআল্লাহ। আপনাদের দোয়া। এই ফলটার তেমন একটা যত্ন নিতে হয় না, খুব বেশি যত্নের প্রয়োজন হয় না আর কি। এটা আমার অন্যান্য গাছের পাশাপাশি আমার কাছে যেহেতু ফলের সংগ্রহ কম, তারপরও পছন্দের দুইটা ফল আমি ছাদে রেখেছি। একটা হচ্ছে চেরি আর একটা মালবেরি। যে ফল দুটো খুবই সুস্বাদু এবং আমার মেয়েরা প্রায় সময় এই ফলগুলো সংগ্রহ করে খায়। তাদের এই যে পুষ্টি চাহিদা, আসলে এগুলো একটা জিনিস কি, টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না বলতে, এসব জিনিস সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। যদিও বা পাওয়া যায়, অনেক দূরে যেতে হয়। কিন্তু যাওয়া বা আনার উদ্দেশ্যে বা সময়ের উদ্দেশ্যে এসব ফলগুলো সচরাচর খাওয়া যায় না। আমরা আম, জাম, কাঁঠাল, অন্যান্য ফলজ অন্যান্য ফলগুলো আমরা সচরাচর পেয়ে থাকি। তবে আমি সবসময় একটা মানে অন্যরকম ব্যতিক্রম কিছু করার চেষ্টা করি। সেই সুবাদে আমি অন্যরকম গাছগুলো, অর্থাৎ যেগুলো রেয়ার, যেগুলো মানুষের হাতে নাগালে থাকে না, চাইলেও সংগ্রহ করলেও ফল পাওয়া যায় না, সেই টুকটাক কিছু চারা, কিছু কিছু ফলজ ফল আমি আমার নাগালের মধ্যে, অর্থাৎ আমার যেগুলো ভালো লাগে সেটা আমি রাখি। খুবই আনকমন। আপনাদের কার কার কাছে এইরকম গাছটি আছে একটু কমেন্টস করে জানাবেন। এবং এখন থেকে এই বিগত ১ মাস রমজান ছিল, গাছের কোনো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। আসলে সারাদিন খাটাখাটনি বা চারিদিকের বিভিন্ন ব্যস্ততার কারণে, তীব্র রোদের কারণে রমজানের সাথে আসলে কোনো কাজ করা হয়নি। এখন আস্তে আস্তে পর্যায়ক্রমে আমি গাছের সব ভিডিও আপনাদেরকে দিব, উপহার দিব। আপনারা জানবেন এই গাছটি কেমন হয়েছে। সবাই একটু কমেন্টস করে জানাবেন। এবং আপনারা বেশি বেশি আপনাদের ছাদে বা যার যেখানে জায়গা আছে সেখানে গাছ লাগিয়ে আপনাদের বাচ্চাদের বা পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করতে, সেটা অল্প হোক, একটা নিজের গাছের জিনিস আপনি একটা হলো খেয়ে বা দেখে তৃপ্তি পাবেন। সেটা আপনি বাজার থেকে কেজি কেজি কিনে বা খেয়ে যে তৃপ্তিটা পাবেন না, আপনি অনায়াসে যে একটা ফল নিজের গাছ থেকে ছিঁড়ে নিজেই খাবেন, ওটার তৃপ্তি আলাদা। এবং তৃপ্তির ঢেকুর তুলে আপনি অন্যকে বলতে পারবেন যে আমি একটা গাছ লাগিয়েছি, সেই গাছ থেকে একটা ফল আমি খেয়ে আমার মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। এটাই হচ্ছে আসলে তৃপ্তির ঢেকুর। কারণ আমরা টাকা সবার কাছে কম বেশি আছে, কিন্তু টাকা দিয়ে আমরা অনেক ফল কিনতে পারি। দেখা যায় আমরা একটা গাছ লাগিয়ে গাছ থেকে যে ফল বা যে সবজি লাগিয়ে গাছ থেকে যে সবজিগুলো সংগ্রহ করি, তার আনন্দটা আলাদাই। সেটা আমরা ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে ছড়িয়ে অন্যকে উৎসাহিত করার চেষ্টা করি। তাই আমরা একজন অন্যজনের দেখা দেখেই আমরা আসলে এই যে পরিবেশের সাথে নিজেদের বন্ধুত্ব স্থাপন করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফলজ, বনজ, ঔষধি এবং সবজি গাছ আমরা আমাদের বাগানের অন্যান্য গাছের পাশাপাশি, ফুল গাছের পাশাপাশি এগুলো লাগিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে। সবাই বৃক্ষরোপণে এগিয়ে আসুন। এখন পুরোপুরি একটা সিজন চলে এসেছে, সামনে অল্প কিছুদিনের মধ্যে বর্ষা শুরু হবে। আপনারা বেশি বেশি গাছ লাগান, পরিবেশ বাঁচান এবং আপনাদের পছন্দ মতো যে ফলজ বা সবজি গাছ, এটা অন্যান্য গাছের পাশাপাশি এই গাছটা লাগিয়ে আপনাদের পুষ্টি চাহিদা পূরণ করুন। সবাইকে আবারও বৃক্ষরোপণের প্রতি আহ্বান জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।